আবারও কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল অনলাইনের মাধ্যমে। কিভাবে আপনি সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে বাড়ি বসে নিজের কাছে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে আপনি সহজেই আবেদন করতে পারবেন। তো জানবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আপনাকে আমার ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে বাম পাশে দেখতে পাচ্ছেন সিটিজেন পার ফ্যামিলি লগ ইন, ডান পাশে ডিপার্টমেন্ট অফিস লগ ইন। ঠিক আছে, আমরা বাম পাশে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, আপনার জেলায় গিয়ে ওটা সেট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে 3 তারিখে যে মানে এই ওয়েবসাইটটা ওপেন হয়েছিল সেদিন যারা এই পোর্টালে ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। নতুন করে কিন্তু তাদের এই ফর্মটা অনলাইন বা অফলাইনে নতুন করে আবেদন করতে হবে। আপনার জেলা কি ওটা বসিয়ে নিলেন, বসানোর পর এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসে, ফর্ম খুলে যাবে। ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি এবং অ্যাড মেম্বার। ঠিক আছে, আপনার পরিবারে যতজন মেম্বার আছেন এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। এটি 2 জন 3 জন 4 জন 5 জন হাইয়েস্ট 10 জন অবধি কিন্তু আপনি একটা পরিবারে সদস্য অ্যাড করতে পারবেন। সবার প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি বা মেম্বার 1 তার কিন্তু ডিটেলস ফিল আপ করবো। সবার প্রথমে ওনার নাম বসাবেন। ঠিক আছে, এবং ডেট অফ বার্থ, এই নাম আর ডেট অফ বার্থ যাতে আধার কার্ডে যেরকম আছে সেম টু সেম বসাবেন। এবং জেন্ডার উনি মেল না ফিমেল ওরা চুজ করে নেবেন। ঠিক আছে, এবং ক্যাটাগরি উনি জেনারেল না এসটি ওবিসি। ঠিক আছে, ওই ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, চুজ করার পরে কন্ট্যাক্ট নম্বর, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারটা কিন্তু বসাবেন। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের কারোর মোবাইল নাম্বার দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস। ডান সাইডে তো আছেন টোটাল নম্বর অফ ফ্যামিলি, যদি আপনি ফ্যামিলি 3 জন চুজ করেন তো এখানে 3 জন শো করবে। এবং যদি একাধিক থাকে 4 জন 5 জন তো এখানে কিন্তু অ্যাড করে নেবেন, তারপর কিন্তু এখানে ওই নম্বরটা শো করবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে যদি আপনি ডিসেবল হয়ে থাকেন তো অবশ্যই ইয়েস চুজ করবেন এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের নাম্বারটা বসাবেন। ঠিক আছে, কত পার্সেন্ট ডিসেবল তো ওই পার্সেন্টেজ দেবেন এবং ওই ডিসেবল সার্টিফিকেট আছে ওর কপিটা কিন্তু আপনি জেপি বা পিএনজি ফরম্যাটে কিন্তু আপলোড করে দেবেন। ঠিক আছে, যদি এর মধ্যে কোনোটা না হয় তো ন করে দেবেন। তারপর হচ্ছে আধার কার্ডের ডিটেলস, এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর আপনার আধার কার্ড কিন্তু 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে ফ্যামিলি ডেমোগ্রাফি বা অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসও টাইপ করে দেবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট, আপনার রুরাল এরিয়া, রুরাল না উরবান, এবং আপনার পিনকোড নাম্বার, আপনার পোস্ট অফিস। ঠিক আছে, পুলিশ স্টেশন আপনার কী আছে ওটা চুজ করে নেবেন এবং ব্লক, আপনি মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে থাকেন ওটা চুজ করবেন। করার পরে গ্রাম পঞ্চায়েত কী আছে বা ওয়ার্ড তো ওটা চুজ করবেন। করার পরে ভোটার কার্ড ডিটেলস, এখানে আপনার মানে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার বসাবেন। ঠিক আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন কী আছে আর পার্ট নাম্বার কী আছে ওই ভোটার কার্ডেই আছে, বা রিসেন্টলি ভোট হয়েছে ওখানে কিন্তু আপনার সমস্ত কিছু লেখা আছে। যে কাগজটা দেওয়া হয়েছিল ভোটের সময় আপনার কিন্তু ভোটার কার্ডের ফটো ওরা কিন্তু আপলোড করে দেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। রেশন কার্ড বা ফুড সাপ্লাই, যদি আপনি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো ইয়েস করবেন। ঠিক আছে, এখানে PHH RKSY। ঠিক আছে, ওই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে হাউস বা ল্যান্ড, আপনার যদি 3টার বেশি রুম থাকে তো তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তো নো করে দেবেন। ঠিক আছে, আপনার বাড়িটা কি আপনার মানে জায়গার উপর মানে ল্যান্ডের উপর আছে না আপনি কোনো ভাড়া বাড়িতে থাকেন, যদি আপনার জায়গার উপর থাকেন তো আপনি ইয়েস করবেন, অন্যথা আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তো ন করে দেবেন। ঠিক আছে, এবং আপনার ল্যান্ডের পরিমাণ কত ওই পরিমাণটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ডেসিমেল বসিয়ে দেবেন, যে 2 ডেসিমেল বা 5 ডেসিমেল ওইরকম হিসাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে আপনার বাড়িতে 4 চাকার গাড়ি কটা আছে, যদি থেকে থাকে তো ইয়েস করবেন, না থেকে থাকে তো ন করে দেবেন। ঠিক আছে, যদি থেকে থাকে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, আর হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তো ইয়েস করবেন। ডান পাশে গভর্নমেন্ট না প্রাইভেট ইন্স্যুরেন্স টাইপ ওরা চুজ করবেন। গভর্নমেন্ট চুজ করলে এখানে আপনার স্বাস্থ্যসাথী নাম শো করবে, ওরা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা ওরা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসানোর পর নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে
ডু ইউ ইনকাম ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স, যদি আপনার ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তো ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। ঠিক আছে। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থেকে থাকে অবশ্যই আপনি ইয়েস করবেন, অন্যথা ন করবেন। যদি প্যান কার্ড থেকে থাকে অবশ্যই আপনাকে প্যান কার্ড নাম্বারটা বসাতে হবে, যদি না থেকে থাকে ন করে দেবেন। ঠিক আছে। অ্যানুয়াল ইনকাম, আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত, 3 লাখ 4 লাখ 2 লাখ, তো ওই অ্যামাউন্টটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে। ন্যাচারাল এমপ্লয়, আপনি কোন সেক্টর মানে কী কাজ করেন, গভর্নমেন্ট সেক্টর না আনএমপ্লয়মেন্ট না পার্ট টাইম জব না মাইগ্রেন্ট লেবার না আদার্স, যদি এর মধ্যে কোনো কিছু না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আদার্স চুজ করবেন। ঠিক আছে। হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার কোয়ালিফিকেশান কী ওটা চুজ করলেন। করার পরে কোনো সদস্য সাংবিধানিক কোনো পদ মন্ত্রী বা পৌরসভা বা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত কিনা, যদি ইয়েস হয়ে থাকে তো ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। ইউ আর গভর্নমেন্ট পেনশনার, যদি আপনি পেনশন পেয়ে থাকেন গভর্নমেন্ট থেকে তো ইয়েস করবেন, অন্যথা ন করবেন। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, যদি আপনার জিএসটি থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন এবং জিএসটি নাম্বারটা বসাবেন। তারপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর ইউ হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার সিএ, যদি আপনি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তো আপনি অ্যাপ্লাইড ক্লিক করবেন, যদি ইস্যু থেকে থাকে তো ইস্যু সিলেক্ট করবেন। যদি আপনি এর মধ্যে কোনোটাই সে ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নট অ্যাপ্লিকেবল ওটা চুজ করবেন। ঠিক আছে। এসআইআরের ট্রাইব্যুনালে যদি আপনার নাম থেকে থাকে অবশ্যই এখান থেকে আপনি ইয়েস করবেন, অন্যথা ন করবেন। যদি নাম উঠে গিয়ে থাকে তো ন করে দেবেন। ঠিক আছে। যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল করে দেবেন। ঠিক আছে। করার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিডি, যদি আপনি ডিবিটির মাধ্যমে গভর্নমেন্টের স্কিমের বেনিফিট নিতে চান তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে। ইয়েস করার পরে স্কিম নাম, আপনি কোন স্কিমে টাকা পাচ্ছেন গভর্নমেন্ট থেকে ডিবিটির মাধ্যমে, ঠিক আছে, ওরা চুজ করবেন। যেহেতু আপনি পিএম কিষাণ পাচ্ছেন তো এখান থেকে পিএম কিষাণ চুজ করবেন। লক্ষ্মী ভাণ্ডার তো দেওয়া হয় না ডিবিটির মাধ্যমে, তো লক্ষ্মী ভাণ্ডার বাদ দেবেন, এখানে আপনি পিএম কিষাণ চুজ করবেন। ঠিক আছে। করার পরে আপনি কি এই স্কিম থেকে আপনার নাম তুলে নিতে চান তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, যেহেতু আমরা কেউই চাই না নাম উঠে যাক তো আমরা নো সেট করব। ঠিক আছে। করার পরে যদি অন্য কোনো স্কিম পেয়ে থাকেন অবশ্যই এখানে অ্যাড আনাদার স্কিম চুজ করে সেম টু সেম এখানে চুজ করে নিতে পারেন। ঠিক আছে। পেনশন কোনো কিছু পেয়ে থাকে তো অবশ্যই এখানে সেট করে নেবেন। করার পরে সেভ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 এরকম কিন্তু তাদের ডিটেলস সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। মেম্বার টাইপ অ্যাডাল্ট না চাইল্ড তো ওটা চুজ করবেন। করার পরে নাম বসাবেন এবং হেড অফ ফ্যামিলির সঙ্গে আপনার সম্পর্ক কী, যার নাম ফিল আপ করছেন ওনার সম্পর্ক কী ওটা চুজ করবেন। করার পরে ডেট অফ বার্থ, ওনার আধার কার্ডে থাকা ডেট অফ বার্থ কিন্তু বসাবেন। ঠিক আছে। উনি মেল না ফিমেল ওটা চুজ করবেন। করার পরে ক্যাটাগরি জেনারেল না এসটি না ওবিসি ওটা চুজ করবেন। করার পরে আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বার ওটা বসাবেন। বসানোর পর ডিসেবল কিনা ওটা চুজ করবেন। করার পরে আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং আধার কার্ডের ফটো এখানে কিন্তু আপলোড করে দেবে। ঠিক আগের মতোই ভোটার কার্ড নাম্বার বসাবেন। ঠিক আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্ডার সিলেক্ট করবেন। করার পরে নেক্সট অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। হেলথ ইন্স্যুরেন্স আছে কি না অর্ডার সেট করবেন। ঠিক আছে। প্রাইভেট না গভর্নমেন্ট ওটা চুজ করবেন এবং এখান থেকে আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা চুজ করে নেবেন। করার পরে স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি উনি কি প্রফেশনাল ট্যাক্স দেন, যদি ট্যাক্স পেয়ার হন তো ইয়েস করবেন, অন্যথা ন করবেন। ওনার যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। ঠিক আছে। এখানে ওনার কোয়ালিফিকেশান কী আছে ওটা চুজ করবেন। যদি উনি কোনো জব করে থাকেন তো ওটা চুজ করবেন, বা যদি কোনো কাজ করে থাকেন ওটা চুজ করবেন। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত তো ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। উনি কি পেনশন পান তাহলে ইয়েস করবেন, অন্যথা ন করবেন। উনি কি জিএসটি পে করেন, যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উনি কি সিএতে অ্যাপ্লিকেবল, তো যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে তো ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। ঠিক আছে। উনি কি এসআইআর ট্রাইব্যুনালে ওনার নাম ছিল, ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথা ন করে দেবেন। ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল করে দেবেন, যদি ইয়েস থাকে তো ইয়েস করবেন। ঠিক আছে। তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। ইয়েস আই এম অ্যাপ্লাই অন্নপূর্ণা যোজনা, কিন্তু এটা যেহেতু মহিলার নাম শো হচ্ছে এবং ওনার বয়সটাও ম্যাচ করছে ওই জন্যই এখানে কিন্তু শো করছে অন্নপূর্ণা যোজনা। যেহেতু প্রথমেরটা ফার্স্ট মেম্বার পুরুষ ছিল ওখানে কিন্তু শো করছিল না। ঠিক আছে।
ওনার ডিটেলস ফিল আপ করার সময় কিন্তু এটা শো করছিল না, যেহেতু উনি মহিলা, তো শো করছে ইয়েস আই এম অ্যাপ্লাই অন্নপূর্ণা যোজনা। নিচে আছে আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমে টাকা পান, ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথা নো করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি সেভ ড্রাফট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 নম্বর মেম্বার যদি অ্যাডাল্ট হয়ে থাকে তো অ্যাডাল্ট চুজ করবেন, যদি চাইল্ড হয়ে থাকে তো এখানে আপনি অবশ্যই চাইল্ড চুজ করবেন। করার পরে এখানে তার কিন্তু নাম বসাবেন। ঠিক আছে, এবং রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি রিলেশনে কে হয়, হেড অফ ফ্যামিলি আপনার কে হয়, পুত্র হন তো সন চুজ করবেন, এবং ডেট অফ বার্থ বসাবেন, জেন্ডার বসাবেন, ক্যাটাগরি বসাবেন, আধার কার্ড নাম্বার বসানোর পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হেলথ ইন্স্যুরেন্স নো করে দেবেন, থেকে থাকে ইয়েস করবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নো ইনকাম চাইল্ড, ঠিক আছে, ইউ হ্যাভ সিএ অ্যাপ্লাই, এগুলো সব নট অ্যাপ্লিকেবল থাকবে। নেক্সট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু চাইল্ড গভর্নমেন্ট পেনশন স্কিম এখানে নো করে দেবেন। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বাচ্চাটি কোন ক্লাসে পড়ে এবং কোন স্কুলে পড়ে, প্রাইভেট না গভর্নমেন্ট, ওগুলো চুজ করবেন। ঠিক আছে, করার পরে চাইল্ড ভ্যাকসিনেশন স্ট্যাটাস এখানে আপনি ইয়েস করে দেবেন। ঠিক আছে, ইয়েস করার পরে সেভ ড্রাফট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ফর্মটা ভালো করে দেখে নেবেন। ডিসক্রিপশন অ্যান্ড কনসেন্ট এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রত্যেকের মেম্বারের নাম শো করবেন, যদি অ্যাড করতে চাইছেন আরও কারোর মেম্বার অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপর আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশান সঠিকভাবে সাবমিট হয়ে গেছে, এবং অ্যাপ্লিকেশান যে নাম্বারটা, ঠিক আছে, আইডি নাম্বার, ওটা কিন্তু আপনাকে দেওয়া হবে। অবশ্যই ওটা কিন্তু নোট করে রাখবেন, স্ট্যাটাস দেখার সময় এই নাম্বারটা কিন্তু অবশ্যই জরুরি। ঠিক আছে, তারপরে আপনি ওকে ডান এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।